নমস্কার। আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশনে আছি। আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউবিসিএস পরীক্ষা হচ্ছে। গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের পাখির চোখ, অর্থাৎ অনেক স্নাতক স্তরের ছেলে মেয়েরা পড়াশোনার সময় থেকেই এই পরীক্ষাটাকে পাখির চোখ করে এগোয় এবং তারা ডব্লিউবিসিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখে। এটা আমরা সবাই জানি, আমাদেরও একটা সময় ছিল এই স্বপ্ন। তবে বর্তমানে এই পরীক্ষার কিছু পরিবর্তন নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। সেটা আপনারা সবাই জানেন। হয়তো অনেকেই খোঁজ খবর রাখেন না, তাদের জন্য এই সেশনটা করা। আমরা জানি যে 2024 সালে এখনো ডব্লিউবিসিএস পরীক্ষার নোটিফিকেশন পাবলিশ হয়নি। 2024 সালের এই পাবলিকেশনটা হয়তো আর কিছুদিনের মধ্যেই হবে। সেক্ষেত্রে কিন্তু সিলেবাসের কোনোরূপ পরিবর্তন করা হচ্ছে না, অর্থাৎ 2013 সাল থেকে এতদিন পর্যন্ত যে ফরম্যাটে যে সিলেবাসে ডব্লিউবিসিএস পরীক্ষা হয়ে এসেছে ঠিক সেইভাবেই 24 সালের পরীক্ষাটি হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নোটিফিকেশনটি এসেছে, 2025 সাল থেকে ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস চেঞ্জ করা হচ্ছে। সেটা সিলেবাস যেমন চেঞ্জ হচ্ছে, কোশ্চেনের প্যাটার্নও কিন্তু ঠিক সেভাবেই পরিবর্তন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের যারা এখন ভাবছো তোমরা ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে বিডিও বা অন্যান্য ধরনের অফিসার র্যাঙ্কে চাকরি করবে, তাদের জন্য সবচেয়ে যেটা বেশি করে বলার সেটা হচ্ছে পরীক্ষাটি এতদিন ছিল অনেকটাই মাল্টিপল চয়েস নেচারে, পরিবর্তিত হয়ে সেটি হয়ে যাচ্ছে কনভেনশনাল মেথডে। অর্থাৎ এখন থেকে পুরনো পদ্ধতিতে 2013 সালের আগে যখন ডব্লিউবিসিএস পরীক্ষাতে হাতে লিখতে হতো কোশ্চেন, ঠিক সেইভাবেই কিন্তু এখনো আবার লিখতে হবে, অর্থাৎ কনভেনশনাল টাইপের হয়ে যাচ্ছে, এমসিকিউ থাকছে না। এতদিন কেমন প্যাটার্ন ছিল আমরা দেখেছি ডব্লিউবিসিএস পরীক্ষার। এতদিন যে প্যাটার্নটি ছিল সেটা প্রিলিমিনারি পরীক্ষাতে 200 নম্বরের কোশ্চেন হতো, 200টি এমসিকিউ থাকতো, 3 ঘন্টা সময় থাকতো এবং সেই 2.5 ঘন্টা সময় থাকতো। 2.5 ঘন্টার মধ্যে 200টি কোশ্চেন এমসিকিউ উত্তর দিতে হতো এবং সেখানে নেগেটিভ মার্কিং ছিল। পেপার বর্তমানে যেটা হতে চলেছে 2025 সাল থেকে, সেখানেও কিন্তু এই পেপারটি থাকবে, অর্থাৎ এখানে আরেকটি পেপার যোগ হবে। যেটি এখন আছে প্রিলিমিনারি থেকে তেমন একটি পেপার থাকবে জিএস পেপার 1 হিসাবে। জিএস পেপার 2 হিসাবে আর একটি পেপার অ্যাড হতে চলেছে। সেই পেপারটির নাম দেয়া হয়েছে জিএস পেপার 2 এবং ঠিক ইউপিএসসি পরীক্ষার সিস্যাট যেমন কোশ্চেন হয় সেইভাবেই সেই পরীক্ষার কোশ্চেনটি হবে। সেটা কিন্তু অবশ্যই থাকছে কোয়ালিফাইং, অর্থাৎ সেখানে 200-র মধ্যে 33% অর্থাৎ 66 নাম্বার পেলে কিন্তু হবে। এই জিএস পেপার 2 কিন্তু কখনোই কোয়ালিফিকেশন অর্থাৎ আমাদের যে কাট অফ হয় প্রিলিমিনারি পরীক্ষা সেই কাট অফের মধ্যে আসবে না, শুধুমাত্র পাস করতে হবে। জিএস পেপার 2-তে পাস করলে তবেই জিএস পেপার 1-এর খাতাটি দেখা হবে এবং সেই পেপার অনুযায়ী কিন্তু কাট অফ হবে। অর্থাৎ এখন যেভাবে প্রিলিমিনারি কাট অফ হয় যে পেপারটি থেকে, ঠিক সেই পেপারটি থেকেই কাট অফ হবে। সঙ্গে একটা যুক্ত হলো কি না, জিএস পেপার 2 যেটা কোয়ালিফাইং নেচারের এবং যেটার মধ্যে কি কি কোশ্চেন আসবে সেটাও কিন্তু আমাদের পিএসসি বলে দিচ্ছে। যদিও এখনো এটা ফাইনাল নয়, এরপরেও এই যে সিলেবাস, নতুন সিলেবাস যেটা পাবলিশ হয়েছে সেটার পরিবর্তন হতে পারে। তো জিএস পেপার 2-তে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কম্প্রিহেনশন, interpersonal skill including communication skill, logical reasoning and analytical ability, decision making and problem solving, general mental ability এবং বেসিক নিউমারেসি, ডাটা ইন্টারপ্রিটেশন, এইগুলো থাকবে ক্লাস 10 লেভেলের। অর্থাৎ এই যে পরীক্ষা, এই যে বিষয় 6টি থাকবে, এই এরপরে যে কোশ্চেনগুলি হবে সেই 200টি কোশ্চেন 200 নম্বরের যে পরীক্ষাটি হবে সেটা কিন্তু সবটাই কোয়ালিফাইং নেচারের, অর্থাৎ এখানে এই পেপারটাতে মাত্র 200-র মধ্যে 66 পেলেই হবে। এবার আসি মেইন এক্সামিনেশনে। মেইন এক্সামিনেশনে এখন যেরকম হয়, এখন পরীক্ষাটি হয় হচ্ছে 1600 নম্বরের যারা এ এবং বি গ্রুপের জন্য দেন। সেক্ষেত্রে 800 নম্বর হচ্ছে এমসিকিউ আর 800 নম্বর হচ্ছে কনভেনশনাল মেথডে লিখতে হয়, অর্থাৎ বাংলা, ইংরাজি এবং অপশনালের পেপার, দুটো পেপার, মোট 4টি পেপার। বাংলা একটি পেপার, অপশনালের 2টি পেপার এবং ইংরাজির একটি পেপার। এই মোট 4টি পেপার লিখতে হয়, ডেসক্রিপটিভ থাকে। কিন্তু
বাকি যে চারটি পেপার, জিএস পেপার 1, জিএস পেপার 2, জিএস পেপার 3 এবং জিএস পেপার 4, অর্থাৎ জিএস পেপার 1 এ থাকে হিস্ট্রি জিওগ্রাফি, 2 তে থাকে সায়েন্স এবং জিকে সিএ, আর 3 তে থাকে কনস্টিটিউশন আর ইকোনমি, আর জিএস পেপার 4 এ থাকে ম্যাথ এবং রিজনিং। এই চারটি পেপার 200 নম্বর করে আছে। এই 200 নম্বরের 4 দুগুণে 800, এটা কিন্তু থাকছে সবটাই এমসিকিউ এখন। কিন্তু 2025 সাল থেকে এই পেপারগুলিতে নাম্বার বেড়ে যাচ্ছে, 200 জায়গায় 250 করে হচ্ছে এবং সবটাই কিন্তু কনভেনশনাল মেথডে হচ্ছে। পেপারের সিলেবাস একই থাকছে, অর্থাৎ জিএস পেপার 1 হিস্ট্রি জিওগ্রাফি, জিএস পেপার 2 যেমন আছে এখন সায়েন্স, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জিএস পেপার 3 সেখানে থাকছে পলিটি ইকোনমি, 4 এ থাকছে ম্যাথ রিজনিং। এই চারটে পেপারের সিলেবাস একই থাকছে, কিন্তু নেচার অফ এক্সামিনেশন বদলে যাচ্ছে। এখন যেটা আছে এমসিকিউ সেটা কিন্তু হয়ে যাচ্ছে সবটাই কনভেনশনাল মেথডে, অর্থাৎ এখানে উত্তর লিখতে হবে, কোশ্চেন হবে, রিটেন এক্সামিনেশন পুরোটাই হচ্ছে। এই পরিবর্তনটা আসছে। আর কি পরিবর্তন আসছে? আমরা জানি এতদিন ছিল বাংলা ইংরেজি একটা পেপার ছিল এবং যেটা ডেসক্রিপটিভ ছিল, কিন্তু মেন স্কোরিং এ সেটার এফেক্ট পড়তো। বর্তমানে 2025 সাল থেকে যে পরিবর্তনের কথা বলা হয়েছে, সেখানে পেপার এ বেঙ্গলি এবং পেপার বি ইংলিশ, এই দুটি পেপার 300 নম্বর করে হচ্ছে এবং এই পেপার দুটিও কিন্তু থাকছে কোয়ালিফাইং, অর্থাৎ এই বেঙ্গলি এবং ইংলিশ পেপারের যে নাম্বার আমরা স্কোর করব সেটা কিন্তু মেন স্কোরের সঙ্গে অ্যাড হবে না, কিন্তু এই পেপার দুটিতে 30% করে মার্কস পেতে হবে, তবেই কিন্তু আমি যে 8টা পেপারের কথা বললাম পরবর্তীতে সেই পেপারের খাতা দেখা হবে। তাহলে আবার আমরা দেখে নিই যে ইংরাজি এবং বাংলা 300 করে হচ্ছে, পুরোটাই ডেসক্রিপটিভ। এই পেপারটি পুরোটাই কোয়ালিফাইং নেচারের, অর্থাৎ এখানে 200 করে 300 300 600-র মধ্যে পেতে হবে কি 90 করে, 90 90 180 পেতে হবে, অর্থাৎ 30% করে পেতে হবে, তবেই কিন্তু আমাদের বাকি পেপারগুলির খাতা দেখা হবে। এইটাতে ফেল করে গেলে কোনো খাতা দেখা হবে না, অন্য পেপার ইভ্যালুয়েশন করা হবে না। এইটা গেল কোয়ালিফাইং নেচারের এ এবং বি। এবার আসছে কি পেপার 1 এবং পেপার 2। পেপার 1 এ থাকছে ইংলিশ, এই ইংলিশটা কিন্তু আবার থাকছে 250 নম্বরের। এই ইংলিশের মধ্যে কি কি থাকবে? এখানে থাকবে এসে এবং কম্প্রিহেনশন। এসে এবং কম্প্রিহেনশন হিসেবে যোগ হচ্ছে ইংলিশটা, অর্থাৎ ইংলিশের দুটো পেপার হচ্ছে, একটা হচ্ছে 300 নম্বরের কোয়ালিফাইং, আর একটা হচ্ছে মেন যে পেপারগুলি আছে যেখানে স্কোরিং হবে, সেই পেপারের পেপার 1 সেটা হচ্ছে ইংলিশ এসে এবং কম্পোজিশন। এখানে 250 নম্বর থাকছে। কেমন এসে হবে, কেমন কম্পোজিশন আসবে সেটা এখনো ফাইনাল হয়নি। আগামী দিনে আমরা নোটিফিকেশন হলে, ফাইনাল নোটিফিকেশন হলে জানতে পারবো। এবং আমি অনুরোধ করব যারা পরীক্ষা দেবে, তোমরা ইউপিএসসি প্যাটার্নে যেভাবে কোশ্চেন হয় সেটাকে তোমরা 10 ইয়ার্সের কোশ্চেন ধরে প্র্যাকটিস করতে পারো এখন থেকেই। পেপার 2 এটা একটা খুব নতুন পেপার আসছে আমাদের, যেটা একদমই অজানা, সেটা হচ্ছে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল। আমরা জানি ইউপিএসসি তে কালচার অফ ইন্ডিয়া একটা পেপার আছে, ঠিক সেটারই মতন একটা পেপার এখানে অ্যাড হচ্ছে মেন্সে, যেটা মেন স্কোরিং হবে, যেটা থেকে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল। এখানে 250 নম্বর থাকছে। কি কি থাকবে এর মধ্যে? না, কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল, আর্ট ফর্ম ইনক্লুডিং ফোক আর্ট, মিউজিক অফ বেঙ্গল, লিটারেচার অফ বেঙ্গল, আর্কিওলজিক্যাল হেরিটেজ অফ বেঙ্গল। এটা কিন্তু পুরোটাই নতুন সাবজেক্ট, কোনো বই হয়তো এই মুহূর্তে নেই, এবং এটা শুধুমাত্র মডার্ন অ্যাসপেক্টে নয়, এটা ফ্রম অ্যানসিয়েন্ট টু মডার্ন টাইমস, অর্থাৎ আমাদের বাংলার যে পরিবর্তন এসছে সাহিত্যে, সংস্কৃতিতে, আর্টে, কালচারে, আর্কিটেকচারে, মিউজিকে, সাহিত্যে, সবটাই কিন্তু পড়তে হবে। এই জন্যে ভাস্ট একটা নলেজ দরকার। আমি বলবো যে এই মুহূর্তে জেলার যে ওয়েবসাইটগুলি আছে, আমাদের সরকারিভাবে যে ওয়েবসাইট আছে জেলার, প্রত্যেকটি জেলারই আছে, সেইখান থেকে যদি ওয়েবসাইট থেকে পড়া যায়, সেখান থেকে কিছু তথ্য পাওয়া যাবে। এবং বিভিন্ন পত্র পত্রিকাতে লেখালেখি হয়, বিভিন্ন জেলার পেজে, ওয়েবসাইট থেকে তথ্য পাওয়া যেতে পারে। ভূগোল বইয়েও কিছুটা থাকতে পারে, ইতিহাস ভূগোল বই, সেগুলোও পড়া দরকার। এবং সার্বিক নলেজ দরকার এই পেপারটিকে ভালো করে গ্রাস করতে গেলে। পরের পেপারগুলি আমি বলে দিয়েছি, যেটা জেনারেল স্টাডি 4টি পেপার হয়, সেখানে সাবজেক্ট একই থাকছে, সিলেবাস একই থাকছে, শুধুমাত্র কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। সেই জন্য ডিটেলে পড়তে হবে, ইতিহাস ভূগোল বই ডিটেলে পড়ে সেখান থেকে 10 নম্বরের 5 নম্বরের যেমন কোশ্চেন ইউপিএসসিতে হয়, ঠিক সেইভাবে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে খাতায় লিখে লিখে। একইভাবে সায়েন্স, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট,
জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলির উপরেও কোশ্চেন, এলাবোরেট কোশ্চেন হবে। সেখানেও আমি বলবো তোমরা বিভিন্ন পাঠ্য বই থেকে প্র্যাকটিস করো, লিখে লিখে পড়াও, প্র্যাকটিস করো এবং উত্তর এবং কোশ্চেন লিখে রাখো খাতাতে। কনস্টিটিউশন, ইকোনমি, এখানেও কিন্তু লিখিত পরীক্ষা হবে, সেই জন্য ভাস্ট নলেজ দরকার, সাবজেক্টের উপরে দখল দরকার। সেই জন্য তোমরা টেক্সট বুক খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এবং বিভিন্ন টপিক ধরে ধরে তোমরা খাতায় যদি কোশ্চেন অ্যান্সার লিখে রাখো তাহলে সুবিধা হবে। এখানে ইকোনমির ক্ষেত্রের সঙ্গে আরবিআই এর একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে। আমাদের এই আমরা দেখেছি যে প্রত্যেক বছরই আরবিআই থেকে প্রচুর এমসিকিউ আসছে এখন, যেটা 25 সাল থেকে হয়তো এলাবোরেট কোশ্চেন, ডিটেল কোশ্চেন, ডেসক্রিপশন মূলক কোশ্চেন করতে হবে। অ্যারিথমেটিক রিজনিং এখন যেটা করতে হয় সেটা হচ্ছে শুধুমাত্র অ্যান্সার কিতে অ্যান্সার লিখে দিলেই হয়, করে দেখাতে হয় না অঙ্কটি। কিন্তু এই মুহূর্তে আমি বলবো, যেহেতু এলাবোরেট পরীক্ষাটি হচ্ছে, ডেসক্রিপটিভ হচ্ছে, তোমরা কনভেনশনাল মেথডে অঙ্ক করা প্র্যাকটিস করো। রিজনিং এর জাস্টিফিকেশন গুলিও হয়তো লিখতে হতে পারে, সেইভাবে তোমরা শর্টকাট মেথড ছেড়ে কনভেনশনাল আমরা যেমন মাধ্যমিক অঙ্ক করতাম ঠিক সেভাবেই অঙ্ক করা প্র্যাকটিস করো। অপশনালের ক্ষেত্রে সিলেবাসের পরিবর্তন কিছু হয়তো হচ্ছে না, কিন্তু অপশনালের নাম্বারটি বেড়ে যাচ্ছে। আগে 200, 200, 400 ছিল দুটি পেপারে, এখন 250, 250, 500 হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি নাম্বারটা সব লেভেলেই বাড়ছে। এখন কিভাবে নাম্বার বাড়ছে যদি আমরা দেখি, কত নম্বরের পরীক্ষাটি হচ্ছে যদি এটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে নাম্বার যদি আমরা বিন্যাস করি সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা আগে যেমন 1600-তে হতো মেন পরীক্ষা এ এবং বি গ্রুপের ক্ষেত্রে, এবং সিডির ক্ষেত্রে অপশনাল বাদ দিলে আরো 400 করে কমে যেত, 1200 নম্বরের হতো লিখিত পরীক্ষা। কিন্তু এখন পরীক্ষাটা হচ্ছে কিন্তু মোট 2000 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে মেন্সের ক্ষেত্রে, এবং সেখানে পার্সোনালিটি টেস্টে থাকছে 200 নাম্বার। তাহলে এ এবং বি গ্রুপের ক্ষেত্রে 2200 নাম্বার টোটাল পরীক্ষা হচ্ছে, এবং সি এবং ডি গ্রুপের ক্ষেত্রে এটা একটু কমে যাচ্ছে, কারণ সিডিতে অপশনাল থাকে না। যারা সিডি নিয়ে পরীক্ষা দিচ্ছ তাদের অপশনাল লিখতে হবে না, এই কারণে সিতে থাকছে 1650 নাম্বার এবং ডিতে থাকছে 1600 নাম্বার, যেহেতু ডিতে ইন্টারভিউ নম্বরটা 100 আর সিতে হচ্ছে 150। তো এই হচ্ছে নাম্বার বিন্যাস। এবং এখানে আমি বলবো যে তোমরা কোন মিডিয়ামে লিখবে। যারা বাংলাতে স্বচ্ছন্দ বোধ করো পুরো পরীক্ষাটাই তারা বাংলায় দিতে পারবে, এক্সেপ্ট ইংলিশের পেপার দুটি ছাড়া। অর্থাৎ ইংলিশের দুটি পেপার আছে 300 নম্বরের কম্পালসারি, এবং একটি 250 নম্বরের যে পেপারটি থাকছে সেটিতে স্কোরিং যেটিতে হবে সেই পেপারটি, একটি কোয়ালিফাইং পেপার আর একটি হচ্ছে কম্পালসারি পেপার। তো এই পেপার, ইংলিশের পেপার দুটি ছাড়া বাকিটা তোমরা যদি চাও তাহলে পুরোটাই বাংলায় লিখতে পারবে, আবার চাইলে পুরোটাই ইংলিশে লিখতে পারবে। কিন্তু যে কোনো একটি বিষয় লিখতে হবে, অর্থাৎ তুমি গোটা পরীক্ষাটা আইদার বাংলাতে দেবে অথবা গোটা পরীক্ষাটা ইংলিশে দেবে, এরকমই বলা আছে। তো নেগেটিভ মার্কিং থাকে এখানে। আগে যেটা এমসিকিউ ছিল সেখানে ভুল উত্তর মার্ক করলে নাম্বার কাটা হতো, যেহেতু এখন পরীক্ষাটি প্রিলিমিনারিতে এমসিকিউ থাকছে সেই ক্ষেত্রে একইভাবে নেগেটিভ থাকবে। কিন্তু মেন্স পরীক্ষাতে যেহেতু এমসিকিউ থাকছে না, এক্ষেত্রে নেগেটিভের প্রভিশন এখন আর যেমন আছে, যে কেউ যদি নাম, রোল নাম্বার ইত্যাদি ডিসক্লোজ করে দেয় খাতার মধ্যে বিভিন্ন জায়গাতে, টপ পেজ বাদ দিয়ে ভিতরে লেখার মধ্যে, সেই ক্ষেত্রে তাদের 10% নাম্বার ডিডাকশন হয়। সেভাবে একইভাবে থাকছে সেই নিয়মটি। এছাড়া আর মোরাললেস পরীক্ষার সবকিছু একই রকম আছে। আর একটু সুবিধা হচ্ছে এটা সিলেবাস চেঞ্জের পরে আমরা দেখতে পাচ্ছি এখনকার সিলেবাসটি অনেকটাই ইউপিএসসি ধাঁচের হচ্ছে। ইউপিএসসি ধাঁচে হওয়ার জন্য আমরা সহজেই, যারা বাঙালি ছেলে মেয়েরা এতদিন ইউপিএসসি দিতে ভয় পেত, কিন্তু এখন যেহেতু সিলেবাসটা প্রায় একই রকম হয়ে গেল, পরীক্ষার কোশ্চেন একই রকম হয়ে গেল, সেই ক্ষেত্রে অনেক বাঙালি ছেলে মেয়ে যারা ইউপিএসসি দিকে ঝুঁকবে বলে আমার বিশ্বাস, এবং এটা একটা ইতিবাচক পরিবর্তন। আমার মনে হয়েছে যারা এখন থেকেই তোমরা পরীক্ষা দিতে চাইছো তারা নিজেদেরকে প্রস্তুত করো এই ডেসক্রিপটিভ মেথডের সঙ্গে। যারা আগামী বছর পরীক্ষা দেবে 24 সালে, সেখানে কোনো চেঞ্জেস হচ্ছে না, 25 সাল থেকে চেঞ্জ হবে। তোমরা কিন্তু দুটিকে মাথায় রেখেই হাইব্রিড মোডে পড়াশোনা করো, অর্থাৎ খুব ডিপলি যদি পড়ো এলাবোরেটলি তাহলে কিন্তু তোমরা পেরে যাবে। অর্থাৎ যেমন পিলির জন্য তোমরা পড়ছো এমসিকিউ, মেন্সের জন্য পড়ছো পার্টলি এমসিকিউ অ্যান্ড লেখার কিছু কোশ্চেন থাকে অপশনাল এবং ইংরেজি বাংলার জন্য।